কৃষ্ণ গত প্রাণ সর্বং স্তান প্রণমাম্যহম। পূজনীয় স্বামী অপূর্বানন্দজি মহারাজের সংকলিত শিবানন্দ বাণী প্রথম ভাগ গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 23। এমন সময় প্রসাদ পাইবার ঘণ্টা পড়িতেই মহাপুরুষজি ভক্তটিকে প্রসাদ পাইবার জন্য যাইতে বলিলেন। খানিক পরে জনৈক সেবক শ্রী শ্রী ঠাকুরের প্রসাদ মহাপুরুষজির জন্য লইয়া আসিল। সেই দিন তিনি খাইবার আসনে বসিলেন, কিন্তু দীক্ষা দিয়া ঠাকুর ঘর হইতে আসিবার পর হইতেই তাহার খুব অন্তর্মুখ ভাব, কেমন একটা নেশার ঘোর যেন লাগিয়াই আছে। চক্ষু প্রায় নিমীলিত, আহারের দিকে আদৌ মন নাই। অভ্যাসবশত নিঃশব্দে ধীরে ধীরে সামান্য খাইতেছেন মাত্র। একটু কথাবার্তা বলিলে হয়তো তাহার মন আহারের দিকে আসিতে পারে, এই ভাবিয়া সেবক নিস্তব্ধতা ভঙ্গ করিয়া একটু প্রসঙ্গের অবতারণা করিবার উদ্দেশ্যে বলিল, মহারাজ, আজ দীক্ষা দিতে ঠাকুর ঘরে বেশ অনেকক্ষণ থাকতে হয়েছিল। মহাপুরুষজি যেন সুপ্ত অতিথির ন্যায় একটু চমকিত হইয়া বলিলেন, হাঁ, আহা, লোকটি খুবই ভক্তিমান। ওর উপর ঠাকুরের বিশেষ কৃপা আছে, তা না হলে অত ভক্তি হয় না। কার কেমন আধার দীক্ষা দেবার সময় তা বেশ বুঝতে পারা যায়। যাদের আধার খুব ভালো, তারা মন্ত্র পাওয়া মাত্রই বিহ্বল হয়ে পড়ে। সর্বাঙ্গে পুলক, অশ্রু, কম্পন এইসব হতে থাকে। সঙ্গে সঙ্গে কুলকুণ্ডলিনী জাগ্রতা হয়ে ওঠে আর সহজেই ধ্যানস্থ হয়ে পড়ে। এই ভক্তটিকেও দেখলাম তাই। মন্ত্র শোনা মাত্রই সর্বাঙ্গে কম্পন ও একটু পরেই পুলক হতে লাগলো এবং ক্রমে ধ্যানস্থ হয়ে পড়ল। আর কি প্রেমাশ্রু! দুই চোখের কোণ দিয়ে ধারা বয়ে পড়ছিল। তাই দেখে আমারও খুব আনন্দ হচ্ছিল। ঠিক ঠিক ভক্তকে মন্ত্র দিয়ে খুবই আনন্দ হয়, মন্ত্র দেওয়া সার্থক হয়। যাদের মন্ত্র পাবার ঠিক সময় হয়েছে, তাদের হৃদপদ্ম যেন বিকশিত ও উন্মুখ হয়ে থাকে এবং মন্ত্র পাওয়া মাত্র উহা যেন সযত্নে আঁকড়ে ধরে। আমার কেবলই মনে হচ্ছিল ঠাকুরের দয়ার কথা। আহা, তিনি কতভাবে কত লোককে কৃপা করছেন। দেশ বিদেশে কত লোক যে তাঁর কৃপা পাচ্ছে, তার ইয়ত্তা নেই। ধন্য প্রভু! সেবক, দীক্ষামন্ত্র পাবার সঙ্গে সঙ্গেই সকলের তো মহারাজ এতটা উদ্দীপন হয় না। যাদের অত উচ্চ আধার নয়, আপনাদের কৃপা পেয়ে তাদের কি কোনো কল্যাণ হবে না? মহাপুরুষজি, তা কেন হবে না? তাদেরও হবে, তবে একটু দেরিতে হবে। সিদ্ধ গুরুর এমন শক্তি আছে যে শিষ্যের মনকে তৈরি করে নিতে পারেন এবং খুব অল্প দিনের মধ্যেই তাদের জীবনের গতি আধ্যাত্মিকতার দিকে নিয়ন্ত্রিত করতে পারেন। সিদ্ধমন্ত্রের শক্তি অমোঘ। বিশেষ করে সেই সিদ্ধ মন্ত্র যদি আত্মজ্ঞ গুরুর ভিতর দিয়ে সংক্রামিত হয়। ঠাকুর বলতেন, সদ্গুরুর কৃপা হলে জীবের অহংকার 3 ডাকে ঘুচে যায়, আর গুরু কাঁচা হলে শিষ্যের সংসার বন্ধন কাটে না, শিষ্য মুক্ত হয় না। বেলুড় মঠ, 19 শ্রাবণ, শনিবার, 1330, 4 আগস্ট 1923। মহাপুরুষ মহারাজ তাঁহার ঘরে বসিয়া আছেন। ভাব প্রদীপ্ত মুখ,
চক্ষু হইতে করুণাধারা বর্ষিত হইতেছে। ঘরে অগাধ শান্তি বিরাজিত। শনিবার বলিয়া কলিকাতা হইতে কয়েকজন ভক্ত মঠে আসিয়াছেন। ইহারা প্রায় সকলেই যুবক, অফিসে কাজ করেন। ছুটি পাইলেই মহাপুরুষ মহারাজের চরণ সান্নিধ্যে উপনীত হন ও তাহার অমূল্য উপদেশাবলী শ্রবণ করিয়া অনুপ্রেরণা লাভ করেন। আজ সাধন ভজনের কথা উঠিল। একজন প্রশ্ন করিলেন, মহারাজ, কোনো কোনো দিন জপ ধ্যান করতে বেশ ভালো লাগে, আবার অন্য দিন সেরকম আনন্দ পাই না। এরূপ হয় কেন মহারাজ? হ্যাঁ, এমন হয় বটে, কিছুদিন বেশ ভালো লাগে, আবার সময় সময় ভালো লাগে না। তা হয়। প্রথম অবস্থায় প্রায় সকলেরই ওরূপ হয়, কিন্তু তা বলে তখন জপ ধ্যান বন্ধ করতে নেই। ঠাকুর খানদানি চাষার কথা বলতেন না, তেমনি ভাবে লেগে থাকতে হবে। আর তখন খুব প্রার্থনা করবে, বলবে, প্রভু, আমরা সাধনহীন ভজনহীন সংসারে রয়েছি, আমরা দুর্বল, আমাদের তেমন সময় শক্তি কিছুই নেই। তুমি কৃপা করে মন ঠিক করে দাও, যেন তোমাকে ভালোভাবে ডাকতে পারি। তুমি ভিন্ন আমাদের কেউ নেই, আমরা অতি দুর্বল। তুমি যদি শক্তি না দাও তবে কি করে তোমায় ডাকবো? এইভাবে খুব প্রার্থনা করবে বাবা। প্রার্থনা প্রার্থনা, তার কাছে কেবল কাতরভাবে প্রার্থনা করো। তাকে ডাকতে ডাকতে কাঁদো, তবে তো তার দয়া হবে। দেখো না শ্রী শ্রী ঠাকুর কেমন করে মাকে ডাকতেন। একটা দিন চলে গেল মা, এখনো দেখা দিলি নেই, বলে মাটিতে মুখ খুঁচড়ে কাঁদতেন। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুও কত ব্যাকুলভাবে প্রার্থনা করতেন। প্রভু, তোমার নামে রুচি হলো না বলে দুর্বাতে মুখ ঘষতেন আর কাঁদতেন। এমনি করে ব্যাকুলভাবে তাঁর নাম করতে হয়। নামই সার বাবা, নামই সার। তাঁর নাম করতে করতে হৃদয়ে শক্তি আসে। সর্বদাই তাঁর নাম ও প্রার্থনা করতে ভুলো না। ভক্ত, মহারাজ, তাঁর নাম কি সবসময়ই করতে পারা যায়, যেমন চলতে চলতে? মহারাজ, নিশ্চয়ই, জপের কোনো কালাকাল নেই। যখনই সময় পাবে তখনই তাঁর নাম করবে। চলতে ফিরতেও তাঁর নাম মনে মনে স্মরণ করবে। তখন করে জপ বা মালা জপ সম্ভব নয়, কারণ তাহলে যে লোকে দেখতে পাবে। ভগবানের নাম খুব গোপনে করতে হয়, যেন লোকের টেরও না পায়। আর তাঁর স্মরণ মনন করবে সর্বক্ষণ। একটা অভ্যাস জমিয়ে নিতে হয়। চলতে ফিরতে, খেতে শুতে, এমনকি সব কাজকর্মের মধ্যেও নিরন্তর তাঁর স্মরণ মনন করবে, যেন একটা আন্ডার কারেন্ট অন্তঃস্রোত চলছে। এইভাবে কিছুদিন অভ্যাস করলে দেখবে যে তোমার অজ্ঞাতসারে, এমনকি ঘুমের ভিতরও জপ চলছে, স্মরণ মনন ভিতরে ভিতরে চলেছে। ভক্ত, মন কিন্তু কিছুতেই স্থির হতে চায় না। হয়তো জপ করছি, হাতে মালা রয়েছে, মুখে নাম উচ্চারণও হচ্ছে, কিন্তু মনে তখন নানা রকম চিন্তা। এমন চিন্তাও আসে যা কখনো জীবনে ভাবিনি। মহারাজ, হ্যাঁ, এই মন বেটাই যত গোল করে, এই মনটাকে বশে আনতে হয়, নতুবা এদিক ওদিক নিয়ে বেড়ায়। তবে কি জানো, আন্তরিক চেষ্টা থাকলে এই মনই আবার বশে আসে। এই দুষ্ট মনই পরে ঠিক হয়ে গিয়ে গুরুর কাজ করে, অন্তরে অন্তরে তাঁর নাম করে, মানুষকে সৎ পথে চালিত করে, সৎ কর্মে প্রেরণা দেয়। বারংবার অভ্যাস করতে হয়, আর ব্যাকুল হয়ে তাঁর কাছে প্রার্থনা করতে হয়, সদসৎ বিচার করতে হয়।
এই তো বাবা একদিনের কর্ম নয়। তাই তো গীতাতে শ্রী ভগবান বলেছেন, অসংশয়ং মহাবাহো মনো দুর্নিগ্রহং চলম অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহতে। হে বীর, এই চঞ্চল মনকে নিরোধ করা যে অতি কঠিন তাহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই। কিন্তু হে কৌন্তেয়, অভ্যাস এবং বৈরাগ্য দ্বারা উহা নিগৃহীত হইয়া থাকে। অভ্যাস, নিরন্তর অভ্যাস আর বিচার চাই। একমাত্র ভগবানই সৎ বস্তু, নিত্য বস্তু, এইটে প্রাণে বিশেষ করে ধারণা করতে হবে। কথা বলিতে বলিতে মহারাজের মন ক্রমশই অন্তর্মুখ হইতেছে। তিনি ধ্যান স্তিমিত নেত্রে চুপ করিয়া বসিয়া আছেন। ভক্তগণ কিছুক্ষণ অপেক্ষা করিয়া কেহ ঠাকুর ঘরে, কেহ বা গঙ্গা তীরে চলিয়া গেলেন। বেলুড় মঠ, 29শে শ্রাবণ, মঙ্গলবার, 1330, 14 আগস্ট 1923। প্রাতঃকাল। আজ বেলা প্রায় 7:30। মহাপুরুষ মহারাজ সবে মাত্র ঠাকুরঘর হইতে আসিয়াছেন। আজকাল তিনি সকালের দিকে অনেকক্ষণ বসিয়া ধ্যান করেন। প্রত্যুষে শ্রী শ্রী ঠাকুরের মঙ্গল আরতির সময়েই তিনি একখানি মৃগচর্মের আসন লইয়া ঠাকুরঘরে যান এবং ধ্যানে বসেন। তথা হইতে আসিতে কোনো কোনো দিন অনেক বেলা হইয়া যায়। আজ ঠাকুরঘর হইতে আসিয়া নিজ ঘরে চেয়ারে বসিয়াছেন। এখনো ধ্যানের নেশা যেন কাটে নাই। খুব তন্ময় ভাব। মঠের সাধু ব্রহ্মচারী ও বাহিরের ভক্তদের মধ্যে কেহ কেহ প্রণাম করিয়া যাইতেছেন। মহাপুরুষজি খুব সংক্ষেপে দু এক কথায় কুশল প্রশ্নাদি করিতেছেন। এখনো কথাবার্তা বলিবার মতো মনের অবস্থা নয়। গতকল্য মঠের একজন সন্ন্যাসী রামেশ্বর ও দ্বারকাদি তীর্থ পর্যটন করিয়া ফিরিয়া আসিয়াছেন। সেই সাধুটি ঘরে প্রবেশ করিয়া প্রণাম করিতেই মহাপুরুষজি জয় বাবা রামেশ্বর, জয় দ্বারকানাথজি বলিয়া করজোড়ে নমস্কার করিলেন এবং সেই সাধুটিকে লক্ষ্য করিয়া বলিতে লাগিলেন, এসব বিষয় ধ্যান করবে, যা দর্শন করে এলে ওসব ধ্যানে আনবার চেষ্টা করবে। তীর্থাদি দর্শন করবার এই তো উদ্দেশ্য। দেশ ভ্রমণের মতো তীর্থাদি ঘুরে এলে তাতে কিছুই হয় না। যারা ঠিক ঠিক ভক্ত তারা এসব বিষয়ে ধ্যান করে নিজেদের চিত্ত শুদ্ধি করে। তিনিই তো সব হয়েছেন। তীর্থাদি তাঁরই ঐশ্বর্য। তাঁর চিন্তার সঙ্গে সঙ্গে তাঁর ঐশ্বর্যেরও চিন্তা করতে হয়। তীর্থাদিতে তাঁর বিশেষ প্রকাশ। তিনি তো আর আমাদের ঠাকুর ঘরেই বসে নেই। তিনি জগন্নাথ, সর্বব্যাপী, সর্বত্রই রয়েছেন। তবে তীর্থাদিতে এবং সাধু ভক্তদের মধ্যে তার বিশেষ প্রকাশ। সন্ন্যাসী এবার কিছুকাল ঘুরে এসে এই ধারণাটা খুবই বদ্ধমূল হয়েছে যে তীর্থাদিতে তার বিশেষ প্রকাশ, আর তিনি যে হাত ধরে পদে পদে আমাদের রক্ষা করছেন তাও ঠিক ঠিক বুঝতে পেরেছি। কন্যাকুমারীতে 3 দিন ছিলাম, খুব ভালো লেগেছিল। ধ্যান, জপ, পূজা পাঠ আদিতেই অনেক সময় কেটে যেত। স্থানটিও এত মনোরম যে ছেড়ে আসতে প্রাণ আর সরে না। ঠাকুরের কৃপায় থাকবার বন্দোবস্ত ভালোই হয়েছিল। সে এক অভাবনীয় উপায়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।
নমস্তু।